জনমিয়া দেখি নাহি হেন রূপ, চাঁদের মুকুল যেন চাঁদের স্বরূপ। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বং প্যাশনেট ট্রাভেলার। আমরা এখন আছি মেফেয়ার, কালিম্পং। আমরা মেফেয়ারে চলে এসেছি, এবার আমরা রিসেপশনের দিকে যাচ্ছি। হাই, ট্যাগিং করা হচ্ছে আমাদের লাগেজপত্রের। এইটা হলো এন্ট্রান্স, আর ঢোকার পরেই একটা সুন্দর বাগান। প্লেসেস টু ভিজিট অ্যাট কালিম্পং। পাইন ভিউ নার্সারিতে গেছি আমরা, মর্গান হাউসেও ছিলাম হ্যাঁ। আর এইবার একটা হলো মামা মিয়া বেকারি। এখানে একটা খুব সুন্দর ওই হাতে টানা রিক্সা, না একটু অন্য টাইপের, এটা দ্য হ্যান্ড পুলড রিক্সা অফ দার্জিলিং, সেটাকে প্রিজার্ভ করা হয়েছে। বসার জায়গা, মানে এখানে যে বেকারিটা আছে, বেকারির থেকে জিনিস নিয়ে এখানে খাওয়া দাওয়া করা যাবে। মামা মিয়া বেকারি ক্যাফে, এখানে ভেতরেও খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে, পুরোটাই দুর্দান্ত। আচ্ছা, এরপরে এই জায়গাটা এত কালারফুল, যা ছবি তোলা হবে সবই বেশ সুন্দর। এটা তো রিসেপশন, একটা সিংহদ্বার যেখানে সিংহরা ঘুমিয়ে আছে, বাহ। আচ্ছা, এখানে স্পায়ের ওরা একটা লিস্ট এখানে রেখে দিয়েছে, এই হলো স্পায়ের লিস্ট। এটা হলো ওয়েলকাম টি। এইখানে একটা এটিএমও আছে ঢোকার মুখেই। হার্বাল টি খেয়েছ? আদা ঠাদা দিয়ে একদম জমজমাট চা। রেস্ট রুম এদিকে, আর রিসেপশনটা ভারী সুন্দর। এই যে সেই ছাতাও আছে, মেফেয়ারের ছাতা। মিউজিয়াম আর লাইব্রেরি আছে এই দিকটাতে। ফ্লোরটা কি সুন্দর। আর এখানে সেই শিবা টেম্পলটা আছে, ওদের সব জায়গায় শিব টেম্পলটা থাকে। এই সুইমিং পুল, স্পা এই দিকেই আছে। আর আমরা আমাদের রুমের দিকে যাচ্ছি। ওয়াল আর্ট, এদিকে সুইমিং পুল আছে, আর আমরা যাই আমাদের রুমের দিকে। এদিকে ঢুকে পড়লো আমাদের রুম, গ্রাউন্ড ফ্লোরেই। নিচের দিকেও আছে রুম, 537 to 540 ওপরের দিকে, আর আমাদের 523। এখানে একটা লম্বা একটা করিডর রয়েছে। ভারী সুন্দর। এবার আমরা ঢুকি 523 রুম। বাবা, এই জায়গাটা কত চওড়া। এখানে হলো একটা এত বড় একটা আলমিরা রয়েছে, ওদের বিখ্যাত সেই জুতোগুলো, স্যান্ডেল। এখানে সুন্দর ওয়াল পেন্টিং রয়েছে, আর এই দিকে রয়েছে হলো বাথরুম। বাহ,
মরক্কন মার্বেল, একটা সুন্দর ফ্লোর, আর রয়েছে হলো বাথটাব। আর এখানে বিধ্বস্ত আমি শ্রীতমা ফ্রম বং প্যাশনেট ট্রাভেলার। আচ্ছা, আর এখানে সেই টুলও আছে, বাকেট রয়েছে, আর হলো যদি এই টাওয়েলগুলো এখানে, আমাদের ভেজা টাওয়েলগুলো এখানে ডাম্প করতে পারি। আর আজকে আমরা খুব ক্লান্ত কারণ দার্জিলিং থেকে এসেছি না, সেই জন্য নয়। এর কারণ হলো এর আগে আমরা লামাহাটাতে গেছিলাম এবং লামাহাটাতে আমরা লামাহাটা লেক পর্যন্ত উঠেছি। 40 মিনিট উঠেছি আর 20 মিনিট নেমেছি, তো 1 ঘন্টা পুরো লেগেছে। তাতে আমরা একটু বিধ্বস্ত হয়ে গেছি, কিন্তু খুব তাড়াতাড়ি আবার ফর্মে চলে আসবো। আচ্ছা, এখানে একটা রয়েছে ড্রায়ার, আর এই টেবিল চেস্ট, এখানে আরেকটা মিরর, হ্যালো, আরে বাহ, এখানে রয়েছে হলো হিটার যদি ঠান্ডা লাগে। আর এখানে হলো টুইন বেড রয়েছে, এটাকে কুইন সাইজও বলা যায় না, কুইন সাইজের থেকেও কম, কিন্তু দুটো, হ্যাঁ তা বলতে পারিস, দুটোই ছোট, সেম দুটোই সেম, তবে দুজন শোয়া যাবে, অসুবিধা হবে না। আচ্ছা, এইখানে আবার একটা টেবিল চেস্ট রয়েছে। আচ্ছা, এখানে 22 ডিগ্রি করা আছে টেম্পারেচার ঘরের, দেখতে পাচ্ছি। টেলিভিশন রয়েছে, ইন্টারকম রয়েছে, আর ওয়ালটা কি সুন্দর পেন্টিং রয়েছে ছোট ছোট। 2খানা টেবিল রয়েছে, এখানে হলো 2 লিটার আর 3 লিটার জল কমপ্লিমেন্টারি, লেজ দেওয়া আছে, এটাও কমপ্লিমেন্টারি নাকি? আচ্ছা, ওরা কি কোনো বলেছে বিকেলে স্ন্যাক্সের জন্য? হাইটি বলেনি তো? আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে একটা ওয়ার্কিং ডেস্ক আছে, আয়ুশ্রী ইচ্ছে হলে তুই এখানে পড়াশুনো করতে পারিস। আচ্ছা, ওয়াইফাই আছে এখানে? আচ্ছা, ফ্রি ওয়াইফাই, কোনো পাসওয়ার্ড লাগবে না। ওকে। আর এখানে দুর্দান্ত একটা বারান্দা আছে। ও মেফেয়ারে বারান্দা থাকে, কিন্তু এই বারান্দাটা ওই আর কি, বারান্দা আছে সেই জন্য আর কি ব্যাপার, কিন্তু কোনো কাজের নয় বারান্দা। আর এই হলো ভিউ। ফ্রিজে লিমকা আছে, আর এখানে কি সুন্দর একটা দেখতে পাচ্ছি ওয়ার্ড্রপ মতন রয়েছে, যেখানে একটা ফ্রিজ রয়েছে আর এখানে জিনিসপত্র রাখা যাবে। চায়ের জায়গা রয়েছে, যদিও আমাদের হার্বাল টি এখন একটা দিয়েছে, ওয়েলকাম হার্বাল টি। আর পুরো রুম এই যে, ওদের ইনরুম ডাইনিং মেনুর একটা হার্ড কপি তোমাদের সামনে তুলে ধরলাম। এমনিতে এখন তো সব জায়গায় স্ক্যান করেই খাবারের মেনু দেখা যায় এবং সেখান থেকে প্রাইসও জানা যায়, কিন্তু এখানে মেনুর এরকম হার্ড কপি দেখে বেশ খুশি হলাম। আর তোমরা চাইলে একটু পজ করে দেখে নিতে পারো ওদের মেনুগুলো। এমনিতে সমস্ত রুমের সঙ্গেই ওরা কিন্তু কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট দেয়, তো ব্রেকফাস্ট চাইলে আলাদা করে রুমেও নেওয়া যায়। এইদিকে আমাদের রুম করিডর, আর নিচে একটা কিছু আছে, ওপরে সেম রুম বুঝতে পারছি, কিন্তু নিচটায় কি আছে সেটা দেখবার একটু ইচ্ছে হয়েছে। তোমাদের মনে আছে কিনা জানি না, আমরা আগের বছরে অগাস্টে গেছিলাম হলো মেফেয়ার গোপালপুরে, তোমরা চাইলে সেই ব্লগটা দেখে নিতে পারো। আচ্ছা, এখানেও কিন্তু পুরো রুম। এইদিকে গেলে এভারেস্ট হল এইদিকে, আর স্পাও আছে ওই দিকটায়, আর আমরা তো এর সামনে দিয়ে এলামই। এখানে সুইমিং পুল আছে, বাচ্চাদের খেলার জায়গা আছে। এই জায়গাটাই আমরা 523 এটা এখান থেকে দেখছিলাম। ওদের এই ব্যাপারটা আমার খুব ভালো লাগে, ওরা বসার জন্য কত জায়গা করেছে, মানে বাচ্চারা এখানে খেলবে আর বড়রা এখানে বসে নিজেদের মতন গল্প টল্প করতে পারে। এখানে ফুটওয়্যার পরে ঢুকতে বারণ করেছে, আর এটা বাচ্চাদের জন্য একটা কোজি প্লেস। এটা দার্জিলিং মেফেয়ারেও ছিল, দেখেছিলাম। এখানে লম্বা টান টান করে রিল্যাক্স করতে পারবে। টেবিল টেনিস খেলবার জায়গা রয়েছে, তারপরে হলো ওই
পুল রুম, ওখানে খেলা যায়, যে এইগুলো খেলা যায়। এই রুমটাতে একবার ঢুকতে পারি। আরে বাহ, বিশাল ব্যবস্থা কিন্তু। বলি না, মেফেয়ার হলো একটা কমপ্লিট জায়গা। এইখানে একটা সিনেমা হলও দেখতে পাচ্ছি, সিনেমা হল আছে, বুক মাই শো থেকে বুক করা যাবে। আর পুরো শহরটাকে দেখতে পাচ্ছি। এই যে, বাহ, এটা সানসেট পয়েন্ট। পুলের চারদিকে 4টে হলো ব্লক রয়েছে। এবার বিভিন্ন ব্লকের বিভিন্ন নাম, যেমন এইখানটায় আমি দেখতে পাচ্ছি এখানকার নাম হলো অ্যানি পেরি ব্লক। এবার কি সুন্দর করেছে, এটার কালার হলো পিঙ্ক। আচ্ছা, আমরা যে ব্লকটায় আছি সেটা হলো এটা একটু ভায়োলেট কালার, মপ কালার বলতে পারি। ওইদিকে একটা গ্রিন কালার, মানে যাতে কোনো গন্ডগোল না হয় যে আমি কোন ব্লকে। ইয়েলো কালারের একটা ব্লক রয়েছে। আচ্ছা, এখান দিয়েই আমরা ঢুকেছিলাম। তো এই যে গ্রিন কালারের এই যে ব্লক, এইবার এইখানটা দিয়ে আমরা ওই ডাইনিং এরিয়াটায় একবার যেতে পারি, দেখি কি আছে ডাইনিং এরিয়ায়। এখনো সাফাই চলছে। আর যেখানে স্কিপ না করে সেই জন্য যে স্টার ফিশ, ও তারপরে হলো সি হর্স, পমফ্রেট, এইগুলো দেওয়া আছে। একটু আগেই পুজো হয়েছে, সন্ধে দেওয়া আছে। পুরুত মশাই এসে রীতিমতন পুজো করেন, ওদের সমস্ত ব্রাঞ্চেই তাই হয়। এখানেই বুফে লাঞ্চ, বুফে ডিনার, ব্রেকফাস্ট সব কিছুর ব্যবস্থা এই জায়গাটাতে। সকালবেলায় এইসব জায়গায় খেতে না বেশ লাগবে। এই হলো ডাইনিং এরিয়া। আরে বাহ, আজকে আলাকার্টেই আছে, আলাকার্টেই আছে। বাহ, এই জায়গাটা কি সুন্দর বড়। এটা ডাইনিং এরিয়া, এখানে বারও রয়েছে। আমরা একটু কুইক বাইটের জন্য এলাম, কারণ আমরা দুপুরে কিছু খাইনি। এখানে এসে আমরা নুডল খেয়েছি, ইনস্ট্যান্ট নুডল, একটু কেক, চা, কিন্তু ইচ্ছে করছে। আমরা নিচ্ছি এই ননভেজ কাবাব প্ল্যাটার যেটা আছে, এইটা নিচ্ছি। এখানে শুধু মাটন শিকটা যেটা আছে সেটা শুধু নিই। সেটা হলো একটা ফিশ রয়েছে, চিকেন রয়েছে, আর হলো চিংড়ি রয়েছে। একটু দেখাই, এইটা হলো ফিশ, একদম নরম। এটা চিকেন, আর এটা হলো প্রন। আর একটা মাটন থাকে, কিন্তু মাটনটা এখন নেই, জন্য পোর্শনগুলো সব বাড়িয়ে দিয়েছে। ফিশটা না, চিকেনটা আগে খাও। হ্যাঁ, সাইজটা দেখো। কচমচ করে কাটতে হচ্ছে। ভালো ফ্রেশ না, একদম ফ্রেশ। এখানে এসে আমরা শুধুমাত্র টিবেটিয়ান ফুড, চাইনিজ ফুড এসব খাচ্ছি। আজকে অনেকদিন পর মনে হচ্ছে আমার আত্মার খাবারটা খাচ্ছি। কিন্তু এখানে এসে এটাই হলো ব্যাপার, যদি আমরা নাও খেতাম তাহলে কিন্তু আফসোস থেকে যেত। আচ্ছা, চিকেনটা একটু টেন্ডারটা, মানে মুখে দিতে ভালো লাগছে, কিন্তু কাটার সময় খুব যে নরম, ভালো হয়েছে। প্ল্যাটারের বিল হলো 1580। স্ট্রেট এই দিকটায় কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, আর দেখো সেই ছোট্ট ছোট্ট হীরের টুকরোর মতন আর কি এখানে সব আলোগুলো জ্বলছে। আর যেটাকে আমরা স্লিপিং বুদ্ধা হিসেবে যদি ভেবে থাকি, পুরো জিনিসটা এখানে কিন্তু দেওয়া আছে। আর একটা ব্যাপার দেখো, হ্যাঁ এখানে টেলিস্কোপ আছে। হ্যাঁ, টেলিস্কোপ, ওরে বাস, এটা তো দেখিনি। ক্লিয়ার স্কাই থাকে, কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। তাহলে প্লিজ, যেন আজকে তো দেখতে পাচ্ছি, তারা দেখতে পাচ্ছি আকাশে, দেখা যাক। আর এখানে হলো কারোর একটা বার্থডে সেলিব্রেশন হবে, সেই জন্য কি সুন্দর এই ডোমটা সাজিয়েছে। কারোর যদি এরকম ব্যাপার থাকে আর কি, তোমরা কিন্তু এখানে বলতে পারো। আর বনফায়ারেরও ব্যবস্থা রয়েছে এখানে।
এই বিল্ডিংটা এই প্রপার্টির সবচেয়ে পুরনো, বলছে এটা 115 বছরের পুরনো এই বিল্ডিংটা, আর বাকিগুলো সমস্ত এক্সটেনশন হয়েছে। গুড ইভিনিং, আমরা এখন খাওয়া দাওয়া করবার জন্য যাচ্ছি, ডিনারের জন্য। তা আমি সেজে গুজেছি একটু, শাড়িটা নিয়ে এসেছিলাম, ভেবেছিলাম অ্যানিভার্সারির দিন রাতের বেলা পরবো, তো যাই হোক পরা হয়নি, তো ভাবলাম আজকেই পরে নিই আর কি। আজকে আমাদের বউ ভাত ছিল। তা এসো একটুখানি। আমার ড্রেসটা ভালো তাই না? একদম সব চাপ বললাম, যাই পরি না কেন আলটিমেটলি এই জন্য পড়লো না এমন। যাই পরি না কেন কি ম্যাটার করে? আচ্ছা ঘরেও ঠিক আছে, ঘরেও জিনিসপত্র আনা যেত, রুম সার্ভিস অ্যাভেলেবেল, যেমন এখন জল চাইলাম জলটা দিয়ে দিল, তাতে কোনো অসুবিধে নেই। অ্যাকচুয়ালি এই ড্রেসটা পরবো বলেই এখন আমরা হেঁটে হেঁটে ওখানে যাচ্ছি, খাবো আর কিছু কিছু ছবি তুলবো। ডিনারে এসছি আর অনেককেই দেখতে পাচ্ছি এখন, ভালোই লোকজন আছে। প্রথমে কমপ্লিমেন্টারি পাঁপড় চলে এসেছে। একটা বলে দিই যে মেনু কার্ডে পাঁপড়ও ছিল, সেটাই সব। 175 রুপিস ওপর 3 পিস পাঁপড় 175। আর এখানে 4 পিস কম না, আরো বেশি আছে, 5-6 পিস মতন তো আছে, কিন্তু এটা কমপ্লিমেন্ট। একটা বোলে 4টে মাটন থাকে, আর মাটনের পিসগুলো দেখাচ্ছে একটু, এগুলো ছোট ছোটই করে দিয়েছে, অনেকটা লখনৌ বিরিয়ানি স্টাইলের। আর আলু আছে না, এই যে আলু আছে। এই পাহাড়ে বসে বিরিয়ানি খাচ্ছি, এটা আলাদাই ব্যাপার। আচ্ছা এটা না টেস্টটা একটু স্ট্রং, মানে অনেকটা হায়দ্রাবাদি ঘ্যাসা, কলকাতার বিরিয়ানির মতো নয় টু বি অনেস্ট, কিন্তু টেস্ট কিন্তু ভালো, ডিফারেন্ট, আমার ভালো লাগছে খেতে। মানে আমি আগ্রায় এরম ধরনের বিরিয়ানি খেয়েছিলাম, আর যেটা ভালো লেগেছিল আমার। আমাদের এখনকার বিল, খাওয়া দাওয়া আমাদের হয়ে গেল, আর বিরিয়ানিটা বেশ লেগেছে। কলকাতা স্টাইল বিরিয়ানি নয়, কিন্তু অবশ্যই বিরিয়ানিটা খুব ভালো। তো যাই হোক, কালকে আবার সকালবেলা দেখা করছি, কারণ কালকে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আছে। গুড মর্নিং এভরিওয়ান ফ্রম কালিম্পং। আমরা ঘুম থেকে উঠে পড়েছি, আজকে হালকা হালকা রোদ্দুর দেখা যাচ্ছে, তো আমাদের যিনি ওয়াটার রিফিল করে দিয়েছেন আর কি, তাকেই জিজ্ঞাসা করলাম আজকে কি কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। বলছে না ম্যাডাম, সকাল থেকেই কেমন একটা মেঘলা মেঘলা ওয়েদার। তো কি হবে জানি না, খাওয়া জায়গায় আগে দেখি যাই, তারপরে বুঝতে পারবো যে কি অবস্থাটা। তার আগে সকালবেলাটা এখানকার দেখায়। সুইমিং পুল দেখলেই ঠান্ডা লাগছে, কিন্তু এই যে কুলকুল করে একটা আওয়াজ হচ্ছে না, ওইটাই দুর্দান্ত। এবার আমরা এখানে ব্রেকফাস্টের জন্য যাব, এদিক দিয়ে যাব, তো এদিক দিয়ে তো আমি ভুলে গেছি। বিকেলবেলাটা তো তোমাদেরকে দেখিয়েছি, সকালবেলাটাও একটুখানি দেখাই। আচ্ছা পুরোটা একটা তোমাদেরকে পরে দেখিয়ে দেব, তার আগে এই যে মন্দির, আহা এত শান্ত না জায়গাটা, আর পাহাড়ি বলে বোধহয় আরো বেশি করে সেই ফিলটা হচ্ছে, আর সুন্দর একটা মিউজিক দিয়েছে, চারিদিক থেকে জল পড়ছে। এই যে অর ডিস্ট্যান্ট ভিউইং এর জন্য হ্যাঁ, ঘুরিয়ে ঘুরিয়ে দেখা যাবে এটা। ব্রেকফাস্টের জন্য আমরা এখানে যাই, কি আছে আজকে দেখি। এখানে আছে ফ্রেশ ওয়াটারমেলন জুস, ক্যানবেরি জুস, নমস্কার, ডিটক্স ওয়াটার রয়েছে, আর এইদিকে হলো সব কর্নফ্লেক্সগুলো রয়েছে, আর অনেক দেখতে পাচ্ছি ড্রাই ফ্রুটস রয়েছে। আরে বাহ, আচ্ছা এইদিকে দেখি কি আছে, আরে মুড়ি রেখেছে, মুড়ি, চিড়ে, খই, এটা কি গুড়? হ্যাঁ গুড়, যে গুড়, এই যে হামস, স্প্রাউটস, মানে হেলদি ব্রেকফাস্ট দিয়ে শুরু একদম। এখানে রয়েছে চিজ প্ল্যাটার, চিকেন সসেজ আর বয়েলড এগ, আর এগুলো রয়েছে
এখানে আচারগুলো রয়েছে, আর হলো কিটো স্যালাড, ননভেজ কিটো স্যালাড রয়েছে, পোট্যাটো স্মাইলি, এটা হলো পোট্যাটো স্মাইলি, গ্রিল টমেটো আর পোট্যাটো চিজ শর্টস। আচ্ছা, এখানে রয়েছে হলো ওটস মিল্ক রয়েছে, আর সটেড কর্ন এদিকে, আর এটা তো বেকড বিনস। পটাটো স্মাইলি আছে। হ্যাঁ দেখ, ম্যাগি রয়েছে, ম্যাগি, উত্তাপাম আর আলু পরোটা এখানে, আর পুরি রয়েছে, পুরি আলু মটর কি সবজি। আচ্ছা, ও ডালিয়া উপমা রয়েছে, পুহা রয়েছে, এটা ইডলি। আচ্ছা, এখানে ইডলিটা দেখালাম না, সাম্বার, গোলাপ জামুন, গোলাপ জামুন, অ্যাসর্টেড পেস্ট্রি, হ্যাঁ ঢোকলা, আর এখানে বড়া আছে, কফি আছে, কফি টি দুটোই রয়েছে, কফি টি এর জায়গা, আর যদি বানিয়ে কেউ খেতে চায় তাও হতে পারে। এইদিকে হয়েছে চকলেট টি কেক রয়েছে, স্লাইস, আর এবার চকলেট মাফিন, ভ্যানিলা মাফিন, ক্রোজন রয়েছে, কেক রয়েছে, আর এইটা কি, এটাকে কি বলে, এটা সিনামন ট্যানিশ, এটা হলো মাল্টিগ্রেন লোফ, আর হলো বানানা কেক, ফ্রুটস আছে, কাট ফ্রুটস রয়েছে ফ্রেশ। এই হলো আমাদের খাবার দাবার, আর এখান থেকে পাহাড় আমি খালি চোখে দেখতে পাচ্ছি, আর এখানে আসছে না। পুরি খাচ্ছে বেশি। আইসরে এখন থেকেই মাফিন নিয়ে এসছে চলে, এইটা না অতটা, স্মাইলিটা অতটা আমার ভাল লাগলো না, তুই দেখ। আমারও স্ক্র্যাম্বলড এগ, সসেজ, এগুলো সব চলে এসছে, ওয়েফার্স উইথ চকলেট। জানো তো হানি না, হানি না, আর ওই ডিপটা কি? এটা মনে হচ্ছে চকলেট। হ্যাঁ এইটা চকলেট। বাবা, পাহাড়ে ভালোই রোদ উঠেছে, কিন্তু সামনের ভিউ একেবারেই ক্লিয়ার নয়, মানে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়ার মতন ক্লিয়ার একেবারেই নয়, কি আর করা যাবে। এইটা কালিম্পং মে ফেয়ার, ওদেরই কিন্তু গার্ডেন মনে হচ্ছে। তো এখানে দেখছিলাম ওই সিঁড়িগুলো দিয়ে ওরা সমস্ত গাছ টাছগুলো নিয়ে এসেছে, আর ওদের বাগান করেছে বেশ সুন্দর। এখানটা ভীষণই কালারফুল, আর ওইদিকে একটা ল্যান্ড রোভার আছে। সালে আমি এখন মে ফেয়ারের বারান্দায়, আমাদের রুমের বারান্দায়, আর বারান্দায় না কোনো রকম ভিউ নেই, সেই জন্যই বারান্দাটা একেবারেই ইউজ হয়নি। তো এবার যেটা আমার সবচেয়ে ভালো জায়গা লেগেছে, এটা হলো এই চেয়ারটা। তো এখানে বসে এখানকার রিভিউ দিই। খাওয়া দাওয়া তো ভীষণই ভালো, যে কোনো মে ফেয়ারে যেরকম স্প্রেড থাকে, আমরা পুরো কালকে মিলটা যেমন নিয়েছিলাম, কাবাব নিয়েছিলাম, বিরিয়ানি নিয়েছিলাম, খুবই ভালো ছিল খাওয়ার কোয়ালিটি। হ্যাঁ, এখানে যেহেতু লাক্সারি প্রপার্টি, সেই জন্য এখানকার যে প্রাইসটা সেটা একটু অন্য কোনো যে কোনো রেস্টুরেন্টের তুলনায় একটু বেশিই থাকে। তো তা সত্ত্বেও বলবো, বিরিয়ানিতে 4 পিস মাটন ছিল, 750 টাকা এরকম প্রাইস ছিল সম্ভবত। তো আমার মনে হয়েছে ওটিড ভালো। আমার মনে হয় এইখানে যেটা আমি আমার রুমের সঙ্গে পেলাম, 11,000 মতন বুফে ব্রেকফাস্ট আমাদের ফ্রি ছিল বা কমপ্লিমেন্টারি ছিল আর কি। তো সেটা একদম ঠিকঠাক আর কি, আর টেস্টও যথেষ্ট ভালো, আর ভীষণ হাম্বল,
আর আমাদের তো খুব ভালো লেগেছে, আর বিশেষ করে রিসেপশনের জায়গাটা, লন, প্রত্যেকটা কর্নার এত সুন্দর করে সাজানো। বিস্তৃতিটা হয়তো একটু কম, কারণ এটা পাহাড়, এটা মনে রাখতে হবে। প্রত্যেকটা যে প্রপার্টি থাকে, কোথায় সেই প্রপার্টিটা, সেই অনুযায়ী কিন্তু সেটা রেটিংটা দেওয়া উচিত আমার মনে হয়। তো যেরকম প্রপার্টি যে জায়গায়, পাহাড়ের কোলে, সেরকম জায়গায় আমি বলবো খুবই ভালো একটা প্রপার্টি। বলবে? এফআই নিয়ে কি বলবো, এত ভালো প্রপার্টি, এখানে কোনো আমার তো কোনো কিছু খামতি চোখে পড়েনি। হ্যাঁ, একটাই ব্যাপার যে আরো বেশি করে প্রপার্টি বাড়ান আপনারা, আরো ভালো ভালো জায়গা আমরা এক্সপ্লোর করবো। ওকে, ডাকছে আমাদেরকে। রোদ বেরিয়েছে আর কাঞ্চনজঙ্ঘা আজকে আর এখান থেকে দেখতে পেলাম না। যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আমাদের চ্যানেল বং প্যাশনেট ট্রাভেলারে নতুন হলে একটু সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, শুধু ফ্যাশনে নয় প্যাশনে থেকো। আর এই ভিডিওটা যদি কোনোভাবে তোমাদের সামনে চলে আসে, যারা সাবস্ক্রাইবার নও আমাদের চ্যানেলের, অথবা আমাদেরকে সাবস্ক্রাইব করনি, কোনোদিন দেখোনি, তাদেরকে অনুরোধ করব, এই যে সিরিজটা, এর আগে পরে প্রচুর রিলেটেড ব্লগ আছে। কারণ আমরা নর্থ বেঙ্গলে ঘুরতে এসেছি, সেখানে আমরা কার্শিয়াং, কালিম্পং এবং দার্জিলিং ঘুরেছি এবং সেখানকার বিভিন্ন জায়গা এক্সপ্লোর করেছি। তো সেই জন্য আমি বলবো প্লিজ একটু সেই ব্লগগুলো দেখো। আমাদের প্লে লিস্ট আছে একটা, নর্থ বেঙ্গল 2026। তো সেই প্লে লিস্টটা প্লিজ তোমরা একটুখানি দেখো। কুঞ্চিত তনু দল গুঞ্জিত বাদল কুঞ্চিত শ্যামল মালা নলকেশর মম কমল নীর সম নলকেশর মম কমল নীর সম ক্ষণে কুড়া চাঁদ ক্ষণে কালা ক্ষণে কুড়া চাঁদ ক্ষণে কালা